মা বাবার উপর ইহসান করো হে সন্তান। ইহসানের বাংলা আমরা জানি দয়া মায়া করো, কিন্তু আমার আল্লাহ সাবধান কইরা দিতেছে, মা বাবারে তুমি কেমন মায়াটা করবা, যেই মা বাবা তোমার জন্য এত কষ্টই না করেছে। আর সন্তান তুমি বড় হয়েছো, এজন্য অনেক সময় মা বাবারে ধমক দিয়ে কথা কও, অনেক সময় কথা বলতে যায় মা বাবারে বলো তোমরা কি বুঝো, তোমরা তো মোটেও কিছু বুঝো না, এই বইলা বইলা ধমক দাও। আমার আল্লাহ তার কালামে ১৫০০ বছর আগে পয়গম্বরের কাছে যে কোরআন নাযিল করেছেন, তখনই সতর্কবাণী করেছেন, কি করেন নাই? আমার আল্লাহ কি সতর্ক করলেন? ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। সন্তান মা বাবার উপরে ইহসান করতে গেছো, মা বাবার উপরে দয়া মায়া মোহাব্বত ভালোবাসা দিতে যাইয়া এমনটা যেন না হয় যেন সমাজের চাপে পইরা মা বাবার খেদমত করো। সমাজের চাপে পইরা মা বাবার খেদমত করলে ওটার সওয়াব পাবে না, কথা কোন ঠিক কিনা? মা বাবার খেদমত করো হে মুমিন। মা বাবার খেদমতে মাওলা পাকের জান্নাত, রাসূলের শাফাআত পাওয়া যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। মা বাবার খেদমত, ওই মা বাবা কি আপন, ওই মা বাবাকে চিনো হে সন্তান। আজকে তুমি যাহা কিছুই হয়েছো, শিক্ষিত হয়েছো, ডাক্তার ডক্টর প্রফেসর হয়েছো, তুমি এলাকার বড় ধরনের দায়িত্বশীল নেতা হয়েছো, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হয়েছো, আজ তুমি বড় আলেম মুফতি মুহাদ্দিস মুফাসসির, তুমি যাহা কিছুই হও মা বাবার খেদমত ছাড়া তুমি কিছুই হও নাই। মা বাবার কষ্টের কারণে আজকে তুমি আমি সফল। মা বাবা যদি তোমারে আমারে খেদমতটা না করতো, মেহনত না করতো, আর সন্তান কত সন্তান আছে তোমার আমার সাথে চলছে, কিন্তু দেখা গেল আজকে তোমার আমার সম্মান আমার মাওলায় উঠায় দিছে, কিন্তু আরেকজনার অবস্থা এতই খারাপ, অন্যের বাড়িতে কাজ কইরা সময় লাগায়, কথা কোন ঠিক কিনা? ওই কারণে আমি বলবো, শুধু এতটুকুই বলবো, আমি বান্দাসকে কথা বলতেছি, মা বাবার অবদান আছে না নাই? আমি বান্দা জমিনে শক্তি পাইলাম, সবকিছু করতেছি, সবকিছুর পিছনে মা বাবা লালন পালন করে। এজন্য আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তুমি তোমার মা বাবার সাথে এমন খারাপ ব্যবহার করিও না। উফি ওয়ালা তানহারহুমা। মা বাবার খেদমত করতে গেছো, সমাজের চাপে পড়া, কিন্তু মা বাবা যেন কষ্ট না পাইয়া, তোমার প্রতি যেন কষ্ট পায়া উফ শব্দটা পর্যন্ত যেন না বলে। আবার দেখা গেল মা বাবা তোমার প্রতি উফ বলে না, তবে মা বাবা একটু বেশি ডাকাডাকি করে। বয়স যখন বেশি বেড়ে যায় তখন মানুষের ধৈর্য হারায়া যায়, কারণ এই সময়টা কতভাবে বিলীন হয়, শরীরের রক্ত গামগুলা ফালায়া ফালায়া কষ্ট করে করে মাথার গাম পায়ে ফালাইয়া বাবাই সংসারে খাওয়াইছে, কিন্তু বাবাই নিজে পকেটে টাকা রাইখাও নিজে ভালো জামাটা গায়ে লাগায় নাই। ঈদের দিন সন্তানের জন্য নতুন জামাটা কিনে দিছে, কিন্তু বাবাই পুরাতন কাপড়টা সেলাই করিয়া ইস্ত্রি করিয়া নিজে গায়ে পুরান জামা লাগাইছে। এরপরেও সন্তানের বাবা মা কষ্ট দেয় না, ঠিক কিনা? আরো কত দেখেছি, স্ত্রী ফোন করে বলছে, স্বামী গো সন্তানের কাপড় নাই, কাপড় লাগবে, জরুরি কাপড়ের ব্যবস্থাপনা করেন। স্বামীর পকেটে টাকা নাই, কষ্ট কইরা কইরা স্বামী যখন দেখে সন্তানের কাপড় দরকার, বন্ধুর কাছ থেকে কারো কাছ থেকে টাকা ধার কইরা আইনা, এরপরেও সন্তানের জন্য এক সেট কাপড় যেখানে দরকার ওখানে এক সেট কাপড়ের জায়গায় 2-3 সেট জামা পর্যন্ত আইনা দে, কথা কোন ঠিক কিনা? ইয়ে তো আদরের সন্তান। মা বাবারে আজকে তোমরা চিনলা না মুমিন। আরে মুমিন ভাই, ওই মা বাবা কত কত যে আপন, ওই মা বাবা ছাড়া আপনার আমার আপন আর কেউ নাই। আল্লাহ তার কালামে কয়, আমার পরে মা বাবার সম্মান। জোরে কন্না সুবহানাল্লাহ। তবে তুমি মা বাবার প্রতি বিরক্তি হইয়া উফ শব্দটা পর্যন্ত বলিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা,
তুমি যে কথা বলবা, কথা বলাটা হবে আউলাইয়িনান ও সাহালা, আউলাইয়িনান কারীমা, আউলাইয়িনান কাওলান লাতীফা, কাওলান জামিলা। মুফাসসিরিনে কেরাম বলেন, মা বাবার সাথে কথা হবে কর্কশ ভাষা নয়, মা বাবার সাথে নিজেকে বিলীন করে দিয়ে নরম ভাষায় কথা বলা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা নরম হওয়া লাগবে, আবার সুন্দর সুন্দর কথা মা বাবার সাথে বলে। হে মুমিন, আজকে তুমি চান্দা উঠাইয়া, টাকা পয়সা উঠাইয়া শাহজালালের মাজারে যাও, আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহির মাজারে যাও, খান জাহান আলীর মাজারে যাও, ওই জামালপুরের শাহ জামালের, শাহ কামালের মাজারে যাও। তুমি মাজারে যাও কত টাকা চান্দা উঠাইয়া, এরপরে গরু কিনা কত বড় কাফেলা বানায়া ওখানে চলে যাও। তুমি তোমার ওই ঘরে যে বসা ওই বৃদ্ধ বাবার কাছে যাও, বাবার সাথে একটু সুন্দর ব্যবহার দিয়ে কথা বলে দেখো। ওই বাবাকে যদি তুমি জড়াইয়া ধরো, আর যদি বলো বাবা কত না তুমি আমারে কোলে উঠাইছ, আমারে কোলে উঠাইয়া কত না আদর করে আমার কপালে চুমু খাইছো, আজকে তোমার খেদমত করতে পারি না, আর বাবারে নিজের হাতে ফল খাওয়াও, বাবারে একদিন একটু নিজের হাতে খানা খাওয়ায়া দেখো। যার বাবা নাই সে আর তো বাবা পাবে না। মার নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন কয়, বাবা তো নাই সাহাবায়ে কেরাম, যাদের মা বাবা আছে তোমরা মা বাবার পায়ে ধইরা ধইরা খেদমত কইরা নিজেরে দামি বানাও, মানে জান্নাতি বানায়া নাও। জোরে কন্না সুবহানাল্লাহ। মা বাবা বড় অমূল্য রত্ন, অমূল্য সম্পদ। ওই মা বাবার প্রতি গুরুত্ব আছে না নাই? অনেক সন্তান আছে নামাজ পড়ে রোজা রাখে, পর্দা করে, মক্কা মদিনায় যায়, কিন্তু মা বাবার খেদমত করে না, মা বাবারে দেখতে পারে না। আজকে ঢাকা শহরে কোটি কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি সম্পদ কিছুর অভাব নাই, কিন্তু নিজের আপন মা বাবার পরিচয় দেয় না, এমন কুলাঙ্গার জমিনে আছে না নাই? নবীর উম্মত, আমি আপনাদেরকে বলি না, যারা করে না তাদেরকে বলি। বলা উদ্দেশ্য হলো, আমি যদি মা বাবার খেদমত না করি আমার নামাজ, আমি যদি মা বাবার খেদমত না করি আমার রোজা, আমি যদি মা বাবার খেদমত না করি, কোটি টাকা দিয়েও মসজিদ মাদ্রাসা বানাইতে পারি, মা বাবার খেদমত না হলে কোনো বন্দেগী কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন কেমন মার রব, তিনি ডাক দিয়ে কয়, মা বাবার সাথে তুমি যখন কথা বলবা সুন্দরভাবে কথা বলবা, নরম ভাষায়। তুমি শিক্ষিত হয়েছো, শহরের শিক্ষিত ভাষাটাই না মা বাবার উপরে চাপায়া দিও, বরং গ্রামের মা বাবার ভাষায় মা বাবার সাথে কথা বলো। জোরে কোন সুবহানাল্লাহ। শিক্ষিত হয়েছো, ইংলিশ মিডিয়ামের তুমি ফাইনাল ছাত্র হইছো, আর তুমি যদি ইংলিশ মিডিয়ামের ছাত্র হয়ে মা বাবার সাথে শুদ্ধ লাগাও, এটাও হবে চরম প্রকারের বেয়াদবি। এজন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, কাউলান কারীমা, তুমি বান্দা কথা বলবা সুন্দর কইরা কথা, ওই কথাটা এমন হবে যেই কথার মধ্যে মা বাবা কখনো কষ্ট পাবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কারণ হুমা জান্নাতুকা হুমা নারুকা, আল্লাহর নবী মার নবী বলেন, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত। জুড়ে কোন সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাশি দর্দ আলম মে কোনার। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, খেদমতে মা দর পে দর কুন বখতিয়ার। বেশি খারাপ লাগে? বয়ান চলবে? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? কাউলান কারীমা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। সমাজের চাপে পইরা মা বাবার খেদমত করো না, বরং মা বাবা যদি ভিতরুমিও যদি হয়, ওই মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মা বাবা যদি তেমন বুঝে না, মা বাবা যদি দুই একটা কথা এলোমেলো বইলাও ফালা, নিজের সন্তান অবুজ সন্তান বললে যেইভাবে মাইনা নিয়ে বুঝে না, এরকম ভাবে মা বাবারেও মাইনা নেওয়া বড় দায়িত্ব। আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন
মা বাবার ঘটনা টানতে যায়, ঘটনা নবী সরাসরি শোনান। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আলকামা নামের এক সাহাবী আছে, যেই সাহাবী মৃত্যুবরণ করবে কিন্তু তার জবানে কালেমা জারি হয় না, কালেমা নাই। সাহাবায়ে কেরাম বলতেছে, কালেমা পড়ো আলকামা, মৃত্যুর সময় তোমার গুণী এসেছে বুঝি, কালেমা পড়ো। আলকামা আওয়াজ দিয়া কয়, সব বলতে পারি কিন্তু জবান দিয়া কালেমা কেন জানি বলতে পারি। মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আলকামারে কালেমা পড়াও, আলকামারে কালেমা পড়ানোর চেষ্টা করো। কিন্তু 1 2 3 বার যখন হয় না, মায়ার নবী বললেন, আলকামার আপনজন কে আছে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম বললেন, আলকামার মা বেঁচে আছেন। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন। এই বাচ্চারা এত উল্টা ভাষা করলে তো বয়ান করা যাবে না। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন বলেন, আলকামার মায়ের কাছে যাও সাহাবায়ে কেরাম, আলকামার মায়ের কাছে চলে যাও। আলকামার মায়ের কাছে বলো, সন্তানের প্রতি বুঝাই বেজার হয়ে আস। মা বাবা যদি বেজার হয়, জবান দিয়া কালেমা মৃত্যুর সময় আসে। আল্লাহর নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের ফরমান পাইয়ে সাহাবী চলে গেছেন, আলকামার মার নিয়ে হাজির। মায়ার নবী বললেন, আলকামার জবানে কালেমা নাজিল হয় না। ও আম্মা জান, আলকামারে মাফ করে দেন। আলকামার মায়া বড় খুব, মায়ের দিলে বড় কষ্ট। সন্তানের একটু শাসন করছে, কিন্তু এই সন্তান কেন জানি কথা বলতে চায় না। আলকামার ঘটনা শুনিয়া মায়ার নবী, দয়ার নবী তার মায়ের চেহারার দিকে তাকাইয়া দেখে আলকামার মায় কয়, না না, আলকামারে আমি মাফ করতে পারি না, মাফ করুম না। আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবায়ে কেরাম, আলকামারে ময়দানের শুয়ায়া দাও, লাকড়ি দিয়ে বুঝা বানায়া দাও, এরপরে বিভিন্ন রকমের তৈল পদার্থ দিয়ে আগুন লাগায় রে ফুইরা মাইরা ফেলাও। আল্লাহর নবী যখন ঘোষণা দিছে, আলকামার মা ডাক দিয়ে বলতেছে, নবী, আমি আমার সন্তানের প্রতি একটু অসন্তুষ্ট, বেজার। আমি হয়তো রাগের কারণে বলছি, মাফ করব না। ও পয়গম্বর, আমার সন্তানের আপনি আগুন দিয়া ফুরায়া কষ্ট দিয়েন না। আমি আলকামার এখনই মাফ করে দিলাম। মা মাফ করে দিছে, কথা বলতে দেরি। আলকামার জবান দিয়া, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখনই যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখনই যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা বলে, বাইজিদকে ও নিবানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বা না তুমি যখনই যেথায় যাও, বিপদে পড়বা না তুমি যখনই যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কষ্ট লাগে আপনাদের? মা বাবা বড় আপন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর,
আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমি কার কাছ থেকে ক্ষমা চাইব? আল্লাহর নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলে, শুক্রবার আছে জুমাবার, শুক্রবার জুমাবার, ওই দিন তুমি তোমার মা বাবার কবরের পাশে দাঁড়ায়া যাইবা সন্তান। তুমি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, আউযু তাউযুর সাথে আদায় করবা, সূরাতুত তাকাসুর পড়বা। এরপর তুমি বান্দা দুরূদ শরীফ ইস্তেগফার পড়িয়া যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া মুনাজাত যদি করো, ও সন্তান তোমার মা বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন এমন এক পয়গম্বর, যে নবীর মতন কোন নবী নাই, যেই নবীর সবাই চিনল কিন্তু আপনি আমি চিনলাম না। ওই মদিনাওয়ালা নবী ডাক দিয়ে কয়, ও সন্তান তুমি তোমার মা বাবারে আপন বানায় নাও। আজকে যাদের মাজারের কথা বললাম, বিভিন্ন দরবারের কথা বললাম, যাও যাও, আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, যিনি জীবনেও কখনো পাগড়ি ছাড়া চলে নাই, আল্লাহর বান্দা লম্বা জামা ছাড়া চলে নাই, মুখের দাড়ি ছাড়া চলে নাই। তুমি যদি ওই মাজারে যাও, মাথায় টুপি কেন নাই? তুমি যদি ওই মাজারে যদি যাও, বলো তুমিও তো আশেকে রাসূল, তুমিও তো বাবার প্রেমের পাগল। যদি বাবার সত্যিকারের আশেকে রাসূল খুঁজতে চাও, আমরা বলবো জমিনে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি হলো সত্যিকারের আশেক, ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, তিলাওয়াত নাই, মা বাবার খেদমত নাই, এরা যায় মাজারে, এদের কোনো বন্দেগী কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? অথচ গ্রামের বাড়িতে মা, যেই মা বছরের 6 মাসে কোনোদিন একটা গরুর গোশতের টুকরা জবানে নিতে পারে না, বহু বাবা আছে কষ্ট করতে দেয়া সংসারের গ্লানিটা নিয়াও কুরবানির গোশত ছাড়া আরেক কুরবানির আগে গোশত নিজের মুখে লাগাইতে পারে না। আর বাবার দরবারে যাও যাও, তবে ওই মা বাবার মুখে যদি তুমি বিসমিল্লাহ বলিয়া 1 গ্লাস দুধ যদি পান করাইতে পারো, দেখো না ভাইজি, যেই বাইজিদের নাম আজ পর্যন্ত দিল্লি শহর সহ এমনকি গোটা আরব সহ গোটা পৃথিবীতে যার নাম আজ পর্যন্ত সবাই ভালোবাসার শ্বশুরে নেই, ভালোবাসা নিয়া বাইজিদের মোহাব্বত করে। যেই বাইজিদ রাতের বেলা মা ডাক দিয়া বলে, একটু পানি দিবানি রে বাবা, আমি অসুস্থ শরীর। বাইজি পানি নিয়ে হাজির, কিন্তু মা বিছানায় ঘুমায় গেছে, কিন্তু সন্তান মার ডাকে নাই, ঘুমে কষ্ট হবে। কেমন সন্তান, কেমন সন্তান! মা যখন ফজরের আজানের সময় ঘুম থেকে জাগ্রত হইছে, নামাজ আদায় করবে, তাকায়া দেখে কে জানি দাঁড়ায় আছে। এটা তো অন্য কেউ না, অন্য কেউ না, কলিজার সন্তান ভাইজি পানি নিয়ে দাঁড়ানো। জোরে কোন সুবহানাল্লাহ! কি সন্তান! ও সন্তান, অসুস্থ শরীর আমার, শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, আমি দুর্বল, তুমি আমার জন্য পানি নিয়ে দাঁড়াও। সন্তান বলে, মা রাতভর আপনি ব্যথায় শরীর নিয়ে কাতরাচ্ছেন, একবার পানি চাইলেন, আমি পানি নিয়ে আস্তে আস্তে আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনার আরামের ঘুম ডিস্টার্ব হবে, আমি সহ্য করতে পারি না। আপনার ঘুম ডিস্টার্ব না করিয়া বরং আমার সারা রাত দাঁড়ায়া থাকা বড় উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ! ও মা, একটু পানি পান করে নেন। মা পানি হাতে নিচে পান করছে, দোয়া করছে, মালিক কবুল করছে। আজকে যাহা কিছুই হই না কেন, যা কিছুই করি, মা বাবা সারা কিছুই না রে ভাই। ও যুবক, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, এত আলে বলিলিম ভাইয়েরা আমার বুড়া বাবারা, আমার বড় যারা আছেন তাদের কাছে অনুরোধ করে বলবো, মা বাবার কাছে বেশি কিছু লাগে না। দুনিয়ার বাড়িতে সবার কাছে বড় বড় সম্পদ, বড় দামি জিনিস নিয়ে গেলে খুশি হয়, আর মা বাবার কাছে কিছু লাগে না। মা বাবার কাছে একটা ভালো ব্যবহার দিলে তারা খুশি। কথা কোন ঠিক কিনা? সুন্দরভাবে সালাম দিয়া মা বাবার সাথে যদি একটু মাথাটা নিয়া যদি দোয়া নিয়া ঘর থেকে বের হওয়া যায়, আমার মন বলে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র কিছুই বান্দার ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা? আরে নবীর উম্মত, যার মা নাই, যার বাবা নাই, তাদের জন্য বললাম কবরের পাশে যায় জিয়ারত করার কথা।
ওই মা বাবার কবরের পাশে পারলে প্রত্যেক সপ্তাহে কমপক্ষে মাসে একবার না হয় বছরে 2 বার 3 বার চেষ্টা করা, যদি কমপক্ষে না পারি ঈদুল ফিতর ঈদুল আজহা মা বাবার কবর জিয়ারত করা দরকার। কারণ অন্ধকার কবরে আমার মা শুয়ে আছেন, আমার মা আমার বাবা আমার 2 বেলা যদি খাওয়ায়া দেখে ওই কুল্লাউমা কওলান কারীমা জানাহাজুল মিনার রাহমা। বিস্তারিত আলোচনা লম্বা, তবে সংক্ষেপে বলে যাই, তোমার মা বাবা তোমার প্রতি কেমন দয়া করছে আমার আল্লাহ তার কালামে বলে, তাকায়া দেখো ওয়াকুর রাব্বির হামহুমা। রব্বুল আলামিন বলেন তোমার রব, এই রব মানে ডাক দিয়ে কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এখানেও 2 জন রবের কথা বলা হলো। এই যে রবের কথা বলা হলো, এই রব, রব বলতে স্রষ্টা ওই আল্লাহ, কিন্তু এখানে রবের ব্যবহার করেছে মা বাবা, কারণ রব মানে লালন পালনকারী। মা বাবার কথা বলছেন, বলে সন্তান তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, দুয়াটা এমন ভাবে করো, ও রব যেমনই ভাবে মা বাবা আমার উপরে দয়া করছে আমারেও আপনি আমার মা বাবার উপরেও রহম করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে দোয়া করার কথা শিখায়া দিলেন আরো স্পষ্ট ভাষায়। এখানে ওয়াকফে দিলাহুমা জানাহাজুল মিনার রাহমা। সন্তান এখানে স্পষ্ট করে দিছে তুমি তোমার নিজেকে, নিজের দয়াটা, নিজের মায়াটা, নিজের শক্তি, নিজের ক্ষমতা, বড় ডাক্তার ডক্টর, বড় ধরনের অফিসার, বড় ক্ষমতা দল মা বাবার কাছে দেখানো যাবে না। মা বাবার কাছে যায় নরম ভাবে বৈশা যাইতে হবে, মা বাবার কাছে বুঝাইতে হবে, তারাই বুঝে, আমি কিছু বুঝি না। কথা কোন ঠিক কিনা? মা বাবার কাছে যখন নিজের বিলীন করে দিবা, বান্দা নবীর উম্মত, মা বাবার কাছে যাওয়ার পরে মা বাবার ব্যাপারে স্পষ্ট করে বলতেছি। শুরুতে আল্লাহ বলছে নবিল ওয়ালিদাইন ইহসানা, ইহসান করো ইহসান। তোমার মা বাবা তোমারে খাওয়াইতে যায় 3 বেলা খাওয়াইতে পারে না, তোমার মা তোমার বাবা লালন পালন করতে যায় 2 বেলা খানা খাওয়া বড় বানাইছে, তুমি তোমার মা বাবার 3 বেলা খাওয়াও। 3 বেলা খাওয়াইতেছো, পাশাপাশি কিছু ফল ফ্রুট আলাদা ভিটামিন খাওয়াও। তুমি তোমার মা বাবার প্রতি সন্তান ইনসাফের কথা বলা হয় নাই, আল্লাহ ইহসানের কথা বললেন। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ইহসানের কথা আল্লাহ কেন বলছে? আল্লাহ কয় এমন ইহসানটাই করো বান্দা যেমন ইহসানটা আমি আল্লাহই না করেছি। তুমি বান্দা কোনদিন আমার কাছে অ্যাপ্লিকেশন করো নাই, ও দয়ার মালিক, ও আল্লাহ 2টা হাত দাও, 2টো কান দাও, 2টো চোখ দাও, 2টো পা দাও, কোনদিন দোয়া করো নাই। আমি বিনা দরখাস্তে, বিনা দোয়ার মাধ্যমে আমি আল্লাহ সব কিছু তোমারে দিলাম, দয়া করছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইহসান করিস এ বান্দা। আমি যদি ইনসাফ করতাম, জমিনে বহু মানুষ আছে 2টা হাত নাই এরপরেও চলতেছে, বহু মানুষ আছে 2টা পা নাই এরপরেও বান্দা চলতেছে, বহু মানুষ আছে চোখ নাই, আছে না নাই, তারাও চলতেছে। তোমারেও আমি বানাইতে পারতাম, পারতেন কি পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো তোমারে দয়া করে হাত পা নাক কান চোখ মুখ দিলাম। দুনিয়াতে এমন মানুষ আছে, সব আছে, কিন্তু বান্দা ব্রেন বড় খারাপ, পাগল বানাইছে। কথা কোন ঠিক কিনা? এমন বহু মানুষ আছে, সব আছে, কিন্তু কথা বলার কুদরত শক্তি বান্দার মাঝে নাই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহ দয়া করে মায়া করে মোহাব্বত করে দিলাম। এ বান্দা আমি আল্লাহ তোমার ইনসাফ না বরং ইহসান করে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি বান্দাও মা বাবার প্রতি ইহসান করবা। তোমার মাই যদি, তোমার বাবাই যদি তোমার মাটিতে শুয়াইয়া লালন পালন করে বড় বানাইয়া থাকে, তুমি বড় হইয়া মা বাবারে খাট পালঙে শুয়াইবা। কথা কোন ঠিক কিনা? এটা হবে ইহসান। ইহসানের বয়ানে আরো যদি সামনে আগাই, তোমার মা বাবা তুমি হাজার অপরাধ করেছো, অপরাধ করতে 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 এমন অপরাধ তুমি করেছো যে অপরাধের পিছনে ও সন্তান অনেক সময় অনেক টাকা
টাকা নষ্ট করে ফেলছো, অনেক সময় অনেক সম্পদ নষ্ট করে ফেলছো, এরপরেও কোনোদিন সে তোমার প্রতি মা বাবা বেজার হয় নাই। তুমি আজকে তোমার মা বাবার প্রতি কেন বেজার হয়ে যাও? মা বাবা কখনো খানা নিয়ে তোমার প্রতি বিরক্ত হয় নাই। ও মা, তুমি তোমার সন্তানদের লালন করো। আমরা যখন দেখেছি ছোট ছোট বাচ্চারা রাত 1টা নাই 2টা নাই ঘুম থেকে উঠে কয়, বাবা মা পেটে ক্ষুধা, তাড়াতাড়ি খাবার দাও। কোনদিন মা বেজার হয় নাই। ওই মা 10 মাস 10 দিন কম বেশি মা পেটে ধারণ করেছেন। ওই মা এত কষ্ট করছে, পেটে আসার কারণে সন্তান মা ইচ্ছে মতো শুইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। ওই মা কষ্ট করতে করতে এমন হালাত হয়ে গেছে, নিজের ইচ্ছে মতো খানাটাও খাইতে পারে নাই, দুর্গন্ধ লেগেছে। এরপরেও মা সন্তানের ঘৃণা করে নাই। সবাই খানা খাইতে বসছে, বাচ্চার মামা খালু ফুফা সবাই খাইতে বসছে, এমনকি তার দাদা দাদি নানা নানি সবাই বসছে। কিন্তু বাচ্চা যখন পায়খানা করে দিছে, সবাই ওইটা প্লেট নিয়ে চলে যায়, কিন্তু মা দরদি কখনো ওইটা যায় না, বরং মা খাবারের প্লেটটা পাশে রাইখা বাচ্চার প্রস্রাব পরিষ্কার কইরা আবার ওই জায়গায় বইসাই খানা খায়। ঠিক কিনা? এত কষ্ট করে মা সন্তানের লালন পালন করছে, আজকে কেমন করে মা বাবার কষ্ট দাও? কষ্ট দিও না রে যুবক, কষ্ট দিও না। আজকে চাকুরি হয় না, শুধু মায়ের কাছে যাইবা, বারবার যাইবা। মায়ার নবী কয়, যদি তুমি তোমার মায়ের চেহারাটার দিকে যদি তাকাও, মায়ের চেহারার দিকে তাকাইলে তুমি যেন তাকাইলা বাইতুল্লাহর দিকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ কইরা দেখলে যেমন সওয়াব পাইবা, নেক নজর নিয়ে যদি মায়ের চেহারার দিকে সন্তান যদি তাকাও, তুমি যেন বাইতুল্লাহ আমি মাওলা পাকের ঘরের দিকে তাকাইলা। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, বাইতুল্লাহর দিকে তাকানো হয়, মায়ের দিকে তাকাইলে যদি কেউ উলামায়ে কেরামের দিকে তাকাই তাহলে সেটা কোন দিকে হবে? আল্লাহর নবী মায়ার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, যদি কেউ একজন হক্কানি আলেমের কাছে, পীরের কাছে যদি নেককার আল্লাহওয়ালার কাছে যাইয়া যদি নেক নজর দিয়া যদি নিজে যদি ওই দিকে একজন আলেমের দিকে চেহারার দিকে তাকায়, মায়ার নবী কয় সগীরা গুনাহগুলো মাফ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দা যখন ওই বান্দার সাথে ভালো ব্যবহারটা দেখাবে, তখন সে যেন আমি মাওলা পাকের সন্তুষ্টি নিয়ে গিয়া গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন শুনাইতেছে সাহাবায়ে কেরাম, আল্লাহ যে বলছে নিজের ডানা, তুমি নিজের ডানাটা বিছায়া দাও, মা বাবার পায়ের কাছে তুমি কিছুই না। এর ব্যাখ্যা হলো ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। এই যে স্পষ্ট করে দিল বিনয়ের ডানা। ডানা তো মানুষের হয় না, পাখির হয়। কথা কোন ঠিক কিনা? যেই ডানা হয় পাখির, আল্লাহ তো মানুষের নসিহত করেন। তাহলে কেন আল্লাহ ডানার কথা বললেন? এই আয়াতের ব্যাপারে আরো স্পষ্ট আরবের তদানীন্তন সময়ের মানুষেরা যারা পাখিকে খুব বেশি মহাব্বত করত, এই জন্য আমার আল্লাহ উদাহরণটা পাখির সাথে লাগাইছে। কয় পাখিরে নিয়ে আরবের মানুষেরা কিভাবে মহাব্বত করত। পাখিরে তারা যখন হাতে নিত, একটা উদ্দেশ্য করে হাত থেকে ছেড়ে দিত। পাখিটা যদি ডান দিকে যাইতো কল্যাণকর মানে সফল, আর যদি পাখিটা যদি বাম দিকে যাইতো তাহলে সেটা হবে অকল্যাণ, বিফল হয়ে যাবে। এই মনে করিয়া করিয়া তারা পাখিগুলারে উড়াইয়া দিত। আমার আল্লাহ ওই জন্য বলছেন পাখির উদাহরণ। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবার সাথে সন্তানের পাখির ব্যবহার কি? মানে আমার মাওলা পাক আরো কোরআনে হাকিমে তাইরাহু এই সূরার মধ্যে আরো স্পষ্ট করলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহর কালাম সত্য না মিথ্যা? এই কষ্ট হইতেছে আপনাদের?
কেন বারবার জিজ্ঞাসা? সত্য বলিয়েই তো। জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, আমার মাওলারেও দেখি নাই, মদিনাওয়ালা নবীরেও দেখি নাই, আর পরেও বসে গেছি। কারণ আমরা বিশ্বাস করি, কারণ আমরা ইমানদার মুমিন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তার কালামে বলেন, ও বান্দা, নিজের বিনয়ের ডানা মা বাবার কাছে বিছিয়ে দাও। এটার দ্বারা কি বুঝাইলেন? পাখির দেখবেন সব সর্বশক্তি হলো ডানায়। পাখিকে যদি ছাইরা দেন ডানা দিয়া, উড়া দিয়া বহু দূর চইলা যাইতে পারে, কিন্তু তার ডানা যদি আটকাইয়া বাইদা ফেলান, পাখির কোনো শক্তি নাই। এজন্য আমার আল্লাহ কয়, সন্তান, তোমার সব শক্তি, তোমার সকল ক্ষমতা যাহা কিছু আছে, এই সব কিছু বান্দা মা বাবার কদমে বিলীন করে দাও, যেন তোমার কোনো পাখির মতো, বাদা পাখির মতো কোনো শক্তি না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारी की बाशी बांग खुदा बाश, जिससे दुनिया आज खुदा गाफिल बुदावन नहीं खमाशो नुकरहु फर जिंदगान। ক্ষমতার মালিককে আওয়াজ দিয়া বলেন, রিজিকের মালিককে, সম্মানের মালিককে, হায়াত ও মউতের মালিককে, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। মা বাবারেও বানাইছেন আমার আল্লাহ, সন্তান আপনি আমারেও বানাইছেন আল্লাহ, পয়গম্বরদেরকেও বানাইছেন আমার আল্লাহ, সব কিছুকে বানাইছেন ওই রব্বুল আলামিন। বলেন, ও সন্তান, তুমি তোমার নিজেকে বিলীন করে দাও। নিজেকে যদি বড় বানাতে চাও, হে মুমিন ভাই, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। এজন্য মা বাবার কাছে, মুরব্বীর কাছে কখনো হেডম দেখানো নাই। কারণ বদদুয়া যদি লাইগা যায়, কোটিপতিও ফকির হয়ে যায়। বদদুয়া যদি লাইগা যায়, মা বাবার কষ্ট, একবার যদি তাদের কষ্টের নিঃশ্বাস জমিনে পড়ে যায়, ও সন্তান, তোমার জীবনে কোনোদিন শান্তি হবে না। কথা কোন ঠিক না? আরে নবীর উম্মতের দল, যাদের মা বাবা বেঁচে আছে, তোমার আমার জন্য বড় মায়া, তারা আমাদের জন্য বড় দয়া। মা বাবা হলো আমাদের জন্য হাদিয়া, হাদিয়া। ওই মা বাবাকে কষ্ট দিও না রে যুবক। ওই মা বাবার কথা বলতে যায় কি বললাম? আল্লাহ কয়, নিজের পাখির মতো নিজের ডানাটা মা বাবার পায়ের কাছে বিছায়া দাও। যাহা কিছু করবা নিজের মন থেকে যদি করো, তোমার সকল বন্দেগি গুলা হবে নেকামল। সুরে কোন সুবহানাল্লাহ। মার খেদমত করেও জান্নাতে যাওয়া যায়। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। বাবা মায়ের খেদমতেও জান্নাত চলে আসে, এটা এমন এক ধর্ম। সুরে কোন না সুবহানাল্লাহ। আর পরে আমার আল্লাহ স্পষ্ট করে বলেন, ও সন্তান, আমি রব্বুল আলামিন বড় মায়া করে তোমারে বানাইছি। এজন্য তুমি তোমার ওই মা বাবার জন্য শুধুমাত্র তুমি ব্যবহারের দিক থেকে, খেদমতের দিক থেকে নিজেরে বিলীন করে দিবা। আর পরে সন্তান, তুমি যখন তুমি একটু স্বাভাবিকভাবে তোমার বডির দিক থেকে গেল, বডির খেদমত করবা, তাহলে মন থেকে কিভাবে খেদমত করবা? খেদমতের দৃষ্টি একটা হলো সরাসরি, একটা হলো ডাইরেক্ট খেদমত, আর একটা হলো ইনডাইরেক্ট ভাবে খেদমত। বলে তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা, দোয়া মা বাবার নিয়ে সাথে নিয়ে দোয়া, হাত উঠাও, দয়ার মালিক, আমি কেমন জানি বিপদে পড়ে গেলাম, ও দয়ার মালিক, মিথ্যা মামলার পেরেশানিতে আছি, টাকার দরকার, সম্পদের দরকার, ও আল্লাহ, মা বাবার খেদমত করতে পারি না। যদি বান্দা দিল থেকে মা বাবা নিয়ে যদি হাতটা উঠাও, তোমার দোয়া আমার মাওলা কখনো বিফলে দিবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও সন্তান,
তুমি তোমার নিজেকে মা বাবার জন্য নিজেকে বিলীন করে দাও। মা বাবারে পাইছো, বাবার পায়ে ধরে দোয়া নিবা, পা টিপা দিবা। আরে মুসলমান কত দরবারে বাবার দরবারে পা টিপে, কিন্তু নিজের পায়ের বাবা ধরে কখনো দোয়া নেয় নাই। কত বড় কম বক্ত কথা কন না, যে ঠিক কিনা? জমিনে কত জায়গায় আমরা আরো তাকায়া দেখি কেমন সন্তান কত বড় নিমুখ হারাম, কত বড় বেঈমান, কত বড় গাদ্দার, মা বাবার গায়ে আঘাত লাগায়া যেমন সন্তান আছে না নাই? এটা কেমন কুলাঙ্গার যে সন্তান মা বাবার গায়ে আঘাত লাগায়া দেয়, মা বাবারে কষ্ট দেয় রে বেঈমান। ওই রবের কাছে আমার মন বলে, তুমি যদি দাবিটা মা বাবার দাবি যদি সরাইতে চাও, শরীরের চামড়া দিয়া যদি জুতা বানায়া যদি মা বাবার যদি ওই জুতা পরিধান করো, আমার মন বলে এর পরেও মা বাবার ঋণ পরিশোধ হবে না, হবে না, ঠিক কিনা? ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরা সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন খারামুল বুদ ফখরুল আউয়ালিন শাদওয়া জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ हमारो आज़मीन तकबीर में कलमा में नमाज़ों में अदा में तकबीर में कलमा में नमाज़ों में अदा में हाय नाम इलाही से मिला नाम मुहम्मद हाय नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में फरमाते हैं आदम का मुझे खुल्द तरी में लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद हाय मीम महबूब यू मुतलक का इशारा हाय मीम महबूब यू मुतलक का इशारा फिर क्यों न है महबूब खुदा नाम मुहम्मद फिर क्यों न है महबूब खुदा नाम मुहम्मद। এত কোনের বয়ানে কি বুঝলেন? মা বাবার খেদমতের দরকার নাই, আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? বরং যে যত বেশি মা বাবার খেদমত করবে সে তত বেশি কামেল। যে যত বেশি মা বাবার সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করবে তার জন্য তার জান্নাত তত কাছাকাছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। এখন দেখা গেল মা বাবা হলো বেনামাজি, মা নিজে নামাজ পড়ে না, সন্তানেরও নামাজের কথা কয় না। বাবা বেপরদা করে, বেপরদার সাথে চলে, বাবাই প্রকাশ্যে ভাবে গুণে কইরা বেড়ায়। সন্তান যদি নেককার হয় মা বাবার কাছে সঠিক দাওয়াত আদবের সাথে বলতে হবে, তবে বেয়াদবি করা যাবে না। আমি আমার সকলের কমান্ড গুলা মেনে নিব, যেই কমান্ডের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের ভিতরে থাকবে। যদি দেখি আমার মা বাবার কমান্ডের মাঝে যদি আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যায়, ওটা মানা যাবে না। কথা কোন ঠিক কিনা? মা বাবার খেদমত করো হে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে তুমি সন্তান ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি, সবাই পড়েন না রব্বির, আওয়াজ দিয়ে পড়েন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার পড়েন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি सगीरा। बता हमको तेरी राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह नब दस्त बरमा साअती बा हुजूर दिल न करदन ताअती। अल्लाह रब्बुल आलमीन এই আয়াতে বললেন, ও সন্তান ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো। ও রব্বুল আলামিন, আমার মা বাবা আমার শৈশবকালে ফালায়া দেয় নাই,
কত সন্তান আছে ছোটবেলায় এমন অসুস্থ হয়ে গেছে যে অসুস্থতার জন্য নিজের সকল সম্পত্তি বিক্রি করে দিছে মা বাবা, এরপরেও বলে আমার সম্পদের দরকার নাই, আমার সন্তানটা বড় দরকার, ঠিক কিনা? সন্তান মা বাবার সাথে বেয়াদবি করিও না রে ভাই, মা বাবার খেদমত করবা, দোয়া নিবা। এবার আসো আমার দ্বিতীয় নাম্বার, ওই আয়াতে বলছে আল্লাহ কয় দোয়া শিখায়া দিয়েছেন, কে আওয়াজ করে বলেন কি? আল্লাহ নিজে দোয়া শিখায়া দিয়েছে, শ্রেষ্ঠতম দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর কিছু লাগবে না, যেখানেই থাকবো সেখানেই দোয়াটা পড়ব। বেশি বেশি মা বাবার জন্য দোয়া করব। ওই মা বাবা আমার জন্য নিয়ামত, মা বাবার কারণে আজকে আমি রিজিক পাইলাম, ওই মা বাবার কারণে ঘরে ছোট ছোট মাসুম বাচ্চার কারণে আল্লাহ রিজিক দেয়। আর আমি যে গুনাহ করে বেড়াই, আমি বক্তা সাহেবের গুনাহ সম্পর্কে যদি আমার শ্রোতারা যদি জানতো, আমার বক্তা বলে আমার বয়ান তারা শুনতো না। আমি নেতা সাহেবের বয়ান, আমি নেতার বক্তব্য, নেতাগিরি থাকতো না যদি আমার পরিচিতি এলাকার যত মানুষ আছে, অনুসারী যারা আছে, এরা নেতার গুনাহ সম্পর্কে জানলে নেতাগিরি মানতো না। কথা কোন ঠিক কিনা? এমনি ভাবে আমি সন্তানের গুনার খবর আমার বাবাই যদি জানতো, আমার সন্তান বলে স্বীকার করতো না। আমার মা বাবার গুনাহ যদি আমি জানতাম, মা বাবা বলে স্বীকার করতাম। আল্লাহ বলেন সব গুনাহগুলো আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ রহমতের চাদর দিয়ে, আমি রব্বুল আলামিন সাত্তারুল উয়ুব, সুন্দর একটা চাদর, যেই চাদরে সব গুনাহগুলা ডাকিয়ে রাখি। ছেলে গুনাহ করে এরপরেও ছেলে আছে, মা বাবা গুনাহ করে এরপরেও মা বাবা আছে, সন্তান গুনাহ করে এরপরেও যেমন সম্মান নিয়ে চলে, আল্লাহ কই সব গুনাহ আমি ডাইকা রাখছি। যখন সন্তান মা বাবার খেদমত করবে, সন্তানের গুনাহ আল্লাহ মাফ করে দেন। মা বাবা যখন সন্তানের হক আদায় সুন্দর একটা নাম রাখবে, ওই সন্তান, যেই সন্তান মা বাবার হক পাইয়া বড় হবে, ওই সন্তান কখনো মা বাবার সাথে বেয়াদবি, আঘাত, কষ্ট দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? আজকে সন্তানকে কোথায় রাখলাম? এই যে কাককরা নুরানি হাফিজিয়া মাদ্রাসায় ছেলেটারে আমি কোরআনের শিক্ষা দিলাম না। মুমেন শাহির নান্দাইল একটা থানা আছে, যেই থানার মধ্যে একটা তাসলিমা নাসরিন নামের একটা মেয়ে জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণ করার পরে মা বাবা পছন্দ কইরা তার নাম রাখছে তাসলিমা। তাসলিমা নাম রাখছে, এবার লালন পালন করছে, পড়াশোনা করায় ডাক্তার বানাইছে, MBBS ডাক্তার হয়ে গেছে। বাংলাদেশের নাম্বারের মধ্যে একজন ডাক্তার, যেই ডাক্তার ময়মনসিংহের মেডিকেল কলেজেও যিনি বিভাগীয় প্রধানভাবে দায়িত্ব আদায় করেছিলেন। এত বড় ডাক্তার, MBBS ডাক্তার, যে মানুষের খেদমত করে বেড়ায়, MBBS ডাক্তার হইছে, কিন্তু হঠাৎ আলেম বলে বেঈমানে গালি দিল। তলব করে দেখা গেল এত বড় ডাক্তার, শিক্ষিত মানুষ, MBBS ডাক্তার হয়ে গেছে, শিক্ষার অভাব নাই। এরপরেও সে কেন এত বড় ডাক্তার হওয়া সত্ত্বেও আল্লাহকে জালেম বলল? বলে আমি একটা নারী, যেখানে মনে চাই সেখানে পুরুষ দাঁড়ায় প্রস্রাব করতে পারে, আমি নারী কেন পারি না? আল্লাহ আমার উপরে জুলুম করছে। কন্যা নাউজুবিল্লাহ। কয় আমি নারী, একজন পুরুষে বিবাহ করতে পারে, একত্রে 4টা নারী বিবাহ করিয়া 4টা নারী নিয়ে সংসার করতে পারে, আমি স্ত্রী হইয়া কেন একত্রে 4টা স্বামী রাখতে পারবো না? আল্লাহ আমার উপরে ইনসাফ করে নাই। কন্যা নাউজুবিল্লাহ। এই বলে আমার আল্লাহর গালি দিছে বেঈমান। এই জমিনে যদি নবী নিয়ে কেউ চক্রান্ত করে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, মাদ্রাসা নিয়ে, মসজিদ নিয়ে, কোরআনের আওয়াজ নিয়ে, আলেম নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, ইসলাম নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, আর জমিনের কোন মুসলমান আর ঘরে বসে থাকবে না। কথা কোন ঠিক কিনা? আর জমিনের মুসলমানেরা তখন কে কোন দলের দেখার টাইম নাই। কথা কোন না যে ঠিক কিনা? বেঈমানের বিচার হওয়া দরকার। তদানীন্তন সময়ে সকল দেশ থেকে, সারা রাষ্ট্র থেকে, সারা বাংলার জমিনের উলামায়ে কেরাম গর্জন দিল। তাওহীদি জনতা, তাবলীগওয়ালারা আওয়াজে একত্র হলো, জাকেরওয়ালারা, দাড়িওয়ালা, টুপিওয়ালা যুবকেরা এমনই ভাবে
তারা একত্র হয়ে আওয়াজ দিল, এই বেঈমান, এই তাসলিমা নাসরিন নামের বেঈমান আল্লাহর জমিনে আমরা বাংলার জমিনে রাখবো না। তারা শেষ পর্যন্ত তারায়া দিল। আজও পর্যন্ত ইন্ডিয়া ভারতে আছে। তদানীন্তন সময়কার ওই প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি তারে বুরকা পরায়া বাংলার জমিন থেকে বের করে পাঠায়া দিছে। মাঝে মাঝে বলে আমি আবারও বাংলাদেশে যাইতে চাই, আমার মন কাঁদে পদ্মার জন্য, বাংলার জন্য। উলামায়ে কেরাম আওয়াজ দিয়ে কয়, তুই আসবে, তোর ঘরদান জমিনে কাটা হবে। কথা কন না যে ঠিক না? যে আল্লাহকে জালেম বলে গালি দে, এর চাইতে কার বড় জালেম হতে পারে কেউ? আওয়াজ দিয়ে কথা কন। ওই দলের কেউ আছেন আপনারা? আল্লাহরে যদি কেউ জালেম দিয়া কথা কয়, আমার আল্লাহ রব্বুল আলামিন নারীরে এত অধিকার দিছে, যে অধিকারের বেলায় হিন্দু ধর্ম যদি আমরা পড়ি, হিন্দু ধর্মের মধ্যেও পড়াশোনা করতে যায়, রিসার্চ করতে যায়, খ্রিস্ট ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে না নাই? সকল ধর্মের ধর্মগ্রন্থ আছে না নাই? ধর্মগ্রন্থ করিয়ে পড়িয়া দেখুন, হিন্দু ধর্মী মেয়ে স্বামীর ঘরে কিছুই পাবে না, বাবার কাছে কিছু পাবে। আবার কোথাও লিখছে বাবার কাছে পাবে, স্বামীর কাছে পাবে না। আবার লেখছে স্বামীর ঘরে সব পাবে, বাবার বাড়ির কোনো অংশ মেয়ে পাবে না। এমনই ভাবে বৌদ্ধ ধর্মে যদি পড়েন, ওই ধর্মের মধ্যে বৌদ্ধ ধর্মের থিওরি হলো বাবার কাছে কোনো সম্পদ পাবে না, স্বামীর ঘরে ওই মহিলা সম্পদ পাবে। অর্থাৎ নারীকে অধিকারের বেলায় বাবার কাছ থেকে সম্পদ সরাইয়া দিল তাদের ধর্ম। কিন্তু আমগো ধর্ম, মুসলমানদের ধর্ম, মদিনাওয়ালা নবীর ধর্ম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনারা আওয়াজ দিয়া বলুন, আমাদের ধর্মে মা বোনেরা, মহিলারা বাবারও সম্পদ পায়, স্বামীর ঘরের সম্পদ পায় কি পায় না? এই অধিকার অন্য কোথাও নাই, যে অধিকার ইসলাম কালেমাওয়ালারা আল্লাহ পাক এই ধর্মে দিয়েছেন। অতএব নারীদেরকে আমার আল্লাহ কেমন স্বাধীনতা দিয়েন। মায়ার নবী বলেন, ও মহিলা, পর্দার আড়ালে থাকো, স্বামীর খেদমত করো, সন্তানের খেদমত করো, ঘর ঝাড়ু দিয়াও তুমি জিহাদের ময়দানে না যাইয়াও যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব তোমার আমল নামাই পেয়ে যাইবা। জুরে কন্যা সুবহানাল্লাহ। কোথাও হাদিস দেখাইতে পারবেন না পুরুষ ঘরের কোনায় যাইকা জিহাদের ময়দানের সওয়াব পাবে। যেখানে গেলে রক্তাক্ত হয়ে যায়, নিজের জীবনের প্রাণ নাশ হয়ে যায়, ওখানে যাওয়ার দরকার নাই। স্ত্রী তুমি তোমার ঘরে থাকিয়া স্বামীর খেদমত করো, স্বামীর খেদমত করিও জান্নাত। জোরে কর সুবহানাল্লাহ। মা বাবার খেদমত যেমন আছে, স্ত্রীকে, মহিলাকে, নারীদেরকে ইসলাম সম্মান দিল কি দেয় নাই? কেমন সম্মান দিছে, কেমন যে সম্মান হিন্দু ধর্ম দেয় নাই, খ্রিস্টান ধর্মের কেউ দেয় নাই, বৌদ্ধ ধর্ম দেয় নাই, ইহুদিরা দেয় নাই, কেউ দেয় নাই, ইসলাম দিয়েছে। এই ইসলামের নিয়া তাসলিমা গালি দিল। শেষ পর্যন্ত দেখা গেল বুরকা নিয়ে পর্যন্ত কথা বলল। একজন পুরুষ সারা দেশে সব জায়গায় চলতে পারে, বুরকা ছাড়া যদি চলতে পারে, আমি নারী কেন বুরকা পরব? আমার স্বাধীনতা হরণ করছে ইসলাম। কন্যা নাউজুবিল্লাহ। আবার আমার পেটে যেখান থেকে মনে চাই সেখান থেকে বাচ্চা নিব। কেন আমি একজন পুরুষের কাছে আটকা থাকবো? আমার পেট, আমার স্বাধীনতা। আমাদের দেশের উলামায়ে কেরাম আওয়াজ দিয়ে তখন আমাদের আকাবির, আমাদের মুরব্বীরা বলছে, যেখান থেকে বাচ্চা সেখান থেকে নিবে। এটা তো কোনো মানুষের পেট হয় না, এটা কুকুরের পেট হয়। কথা কোন ঠিক কিনা? কুত্তা ছাড়া আর কোন প্রাণী এমন কোন হয় না যেখান থেকে মনে চায় সেখান থেকে কোনো মানুষের বাচ্চার পেটে বাচ্চা হতে পারে না। যদি বলে যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নিব, প্রমাণ হয়ে গেল এটা মানুষ না, কুকুরের মতো। কথা কোন ঠিক কিনা? আরে নবীর উম্মাহ, এই তাসলিমা নাসরিন এমবিবিএস একটা ডাক্তার, মুসলমানের ঘরে জন্ম। এরপরে ওই তাসলিমা শেষ পর্যন্ত ইসলামের বিরোধিতা করিয়া, পর্দার বিরোধিতা করিয়া, আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করতে যাইয়া একটা বই লিখলো। বইয়ের নাম লাগাইছে লজ্জা মানে শরম। বইয়ের নাম হলো হায়া। শরম লজ্জা নাম দিয়া বই লেখছে। বইয়ের হিডিং এর নাম হলো লজ্জা। ওই বইয়ের মধ্যে বিভিন্ন কথা বলেছে, শেষ পর্যন্ত থাকতে পারে
পারে নাই। আমি আমার এই আওয়াজ দিয়ে বলবো, কুমিল্লা চট্টগ্রামের মুসলমান একটা আওয়াজ দিয়ে বলে দিতে হবে, এই জমিনে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, ইহুদি থাকবে, নাসারা থাকবে, সবাই থাকবে, কিন্তু আওয়াজের বেলায় মুসলমানের গলার আওয়াজ সবার চাইতে বেশি থাকবে। কথা কোন ঠিক কিনা? এদের 96% ভাগ মুসলমানের জমিন, দাড়ির টুপিওয়ালাদের জমিন। ফজরের আজানের দিন শুরু হয়, আবার মাগরিবের আজানে যেখানে সূর্য অস্তমিত হয়, রাতটা আবার নামাজের মাধ্যমে শেষ করা হয়। এই জমিনে আজান, কোরআনের তিলাওয়াত, এই জমিনে হিন্দু বসবাস করে। আমাদের চাষাবাদের ফসল তারা বুক করে, আমাদের বানানো তৈরি কিন্তু কাপড়, আমাদের চিকিৎসা সেবা, আমাদের সবকিছু হিন্দুরা ব্যবহার করে, কিন্তু কোনোদিন কোন হিন্দুরে আমরা আঘাত করি না। কথা কোন ঠিক কিনা? কিন্তু প্রশ্ন হলো, হিন্দুরা কেন লালন বাংলার জমিনের কুষ্টিয়ায়, লালন আসলো ইন্ডিয়া তাইগা, ওই হিন্দু তার জন্মস্থান থেকে লালন আইসা শেষ পর্যন্ত বাউল নামের বাংলাদেশে কালচার বের করে নিয়ে আসলো, যেই কালচারের মাধ্যমে লালন বুঝাইলো আমাদের একটা আলাদা পাওয়ারের দরকার, বুঝাইতে শেষ পর্যন্ত লালন গীতি দিয়া এই দেশের মধ্যে বাউল নিয়ে আসলো, যেখানে বাউলকে আমাদের দেশের ঐতিহ্য বলা হয়। বাউল, আল বাউল মানে প্রস্রাব পায়খানা, বাউল এটা ফাউল জিনিস, এটা তো আমাদের ভাষাগতভাবে একটা প্রস্রাবের নাম, একটা প্রস্রাব বাউল। বাউল শব্দের বাংলা হলো প্রস্রাব। কথা কি বুঝছেন আপনারা? আরবিতে কয় বাউল, এটা হলো প্রস্রাব বাংলা। তাহলে এই বাউল সে আবুল সরকার নামের বলে আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করে। যারা বিশ্বাস করতে চান না, তসলিমা কথা বলছে, এখনো সেটা রেকর্ড রয়েছে। গত কিছুদিন পূর্বে মানিকগঞ্জে আবুল সরকার নামের এক বাউল সে আমার আল্লাহকে কটাক্ষ করেছে। এই কথা কোন কথা ঠিক না ঠিক? কটাক্ষ যে করছে, আমরা যদি বেয়াদব হইতাম এর মাথা থাকতো? কারণ আমরা হলাম আদবওয়ালা নবীর আদবওয়ালা উম্মত, আমরা বেয়াদব নয়, আইনকে শ্রদ্ধা করি, সম্মান করি। যদি আমরা বেয়াদব হইতাম, যে মজলিসে গালি দিছে ওই মজলিসে তার মাথা কাইটা ফলানো হইতো। কথা কোন ঠিক কিনা? কয় মুসলমানের আল্লাহ, আল্লাহর কথা কয় এমন ভাবে কথার স্ট্রাকচার, আল্লাহ তাআলা কইতেছে আমার সৃষ্টি নূর, আমার সৃষ্টি আসমান, আমার সৃষ্টি জমিন, আমার সৃষ্টি মানুষ, এইগুলা বলতে যায় আল্লাহ এক মুখে এত কথা কেমনে কয়? আল্লাহ তো হলো, আল্লাহর কথার কোনো হুটকি মাথা নাই। কন্যা নাউজুবিল্লাহ, এইভাবেই বলছে আল্লাহর কথার তো কোনো গোয়া মাথা নাই। কন্যা নাউজুবিল্লাহ, যে আল্লাহকে এই কথা বলতে পারে, আপনারাই বলুন সে কি ইমানদার থাকতে পারে? সে কখনো ইমানদার থাকতে পারে না। সেটা যদি আমার সন্তানও হয়, আমার বাবাও যদি হয়, তাকে আমি মানি না, বরং তার আল্লাহকে ফেলতে আমি বাধ্য। ঠিক কিনা? কারণ এই জমিনে বাঁচতে হলে, থাকতে হলে, জমিন যার গোলামি চলবে তার। ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আপনাদের কি কষ্ট হইতেছে? বয়ান কি আরেকটু চলবে না? হুজুর ডাক দিব। সম্মানিত হাজিরিন, যেখান থেকে তসলিমা নাসরিনের কথা বললাম, তসলিমা নাসরিন সেও তো মা বাবার মাধ্যমে জন্মগ্রহণ করলো। তসলিমা নাসরিন মুসলমানের ঘরের সন্তান। আবুল সরকার যে আমার আল্লাহরে গালি দিল, গত 15-20 দিন আগে সেও তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। আমরা তাকায়া দেখলাম এর পড়াশোনা হলো ক্লাস 5 পর্যন্ত। ক্লাস 5 পর্যন্ত বলছে, আবার এর গান মানুষ শোনে। এমন এক মূর্খর গান শুনে যে ক্লাস 5 পর্যন্ত মাত্র তার পড়াশোনা, যে বাংলা ভাষার ব্যাকরণও ঠিক মতো জানে না। কথা কন না যে ঠিক কিনা? আরো কি জানেন? কোরআনকে বিকৃতি করছে। বলবো? কথা কন না কেন? কি এই যে মাশাআল্লাহ সভাপতি সাহেব বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আছে না নাই? এই আয়াতকে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কন্না নাউযুবিল্লাহ, এইভাবে বিকৃতি করে করে পয়রা কয় নাস নাস। আল্লাহ কইছে, বারবার কইছে নাস নাস নাস। তোরা নাচস না কেন? নাস কি বুঝোস না? কন্না নাউযুবিল্লাহ। কোরআনকেও যে বিকৃতি করে, আওয়াজ দিয়ে বলতে হবে কুমিল্লা, এই চট্টগ্রামের যুবকের আওয়াজ দিয়ে বলতে হবে, এর বিচার জমিনে প্রকাশ হওয়া দরকার আছে না নাই? যে কোরআন বিকৃতি করলো, আল্লাহর নিয়ে বিকৃতি করলো, যদি এ জমিনের যুবকেরা ইসলাম ওলা রেখেই বাধা, প্রশাসন মনে রাখতে হবে, তখন কিন্তু আর ফিরায় রাখতে পারবে না। কথা কোন ঠিক কিনা?
কারণ আমার বাবারে গালি দিলে আমি সহ্য করতে পারি, আমার মারে গালি দিলে সহ্য করতে পারি, আমার সন্তান আমার ভাই বোনকে আঘাত করলে আমি সহ্য করতে পারি, কিন্তু আমার মদিনার নবীরে আঘাত করলে সহ্য করতে পারি না। যদি আমার আল্লাহরে কোনো বেঈমান কষ্ট দিয়ে কথা কয় তখন কিন্তু আমরা মুসলমানেরা সহ্য করতে পারি না, ঠিক কিনা? এজন্য প্রশাসনের কাছে অনুরোধ করে বলবো, এদেশের তৌহিদি জনতা, মুসলিম তৌহিদি জনতা জাগ্রত হওয়ার আগে এর প্রকাশ্যে ভাবে বিচার জরুরি ভাবে হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জমিনের মধ্যে বিগত সরকার 16 বছর স্বৈরাচারের শাসন আমলে কোরআনের বয়ানে প্রকাশ্যে বয়ান করতে যায়, কোরআনের হক কথা বলতে গেলেও বাধা দিছে। কথা কোন ঠিক কিনা? এখনো যদি কোনো বেঈমান যদি কোনো বয়ানে বাধা দেয় সাথে সাথে জুতা দিয়ে আঘাত করে বুঝায়া দিবেন, এ বেঈমান, এটা কোনো স্বৈরাচারের জমিন না, মুসলমানের জমিন, ইসলাম ওয়ালাদের জমিনে কোরআনের বয়ান চলবে, বন্ধ হবে না, ঠিক কিনা? এই কথা ঠিক না বেঠিক? এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে আমাদের দেশের মধ্যে পূর্বের যে সরকার ছিল, তদানীন্তন সরকার, প্রধানমন্ত্রী ছিল স্বৈরাচার শাসক শেখ হাসিনা, ছিল কি ছিল না? সে একটা আন্তর্জাতিক যুদ্ধাপরাধ অপরাধ ট্রাইব্যুনাল কায়েম করছে বাংলাদেশে। কথা কোন? যে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল কায়েম করছে, আমরা তাদের কাছে আওয়াজ দিয়ে বলবো, সে যুদ্ধাপরাধী নাম দিয়ে দেশের হাজারো লক্ষ লক্ষ মায়ের সন্তানদের তাদের কষ্ট দিয়া, তাদের আঘাত দিয়া অনেকের ফাঁসিতে ঝুলাইছে। কথা কন, এই কথা কন না কেন? তাহলে আমি এখান থেকে স্পষ্ট বলে যাব, ওই যুদ্ধাপরাধী বিচার যে আইন আদালতে করেছিলেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ অপরাধ ট্রাইব্যুনালে, সেই অপরাধের ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, কথা কন ঠিক না বেঠে? আমি এই আওয়াজ দিয়ে কুমিল্লার 14 গ্রাম থেকে আমি আওয়াজ দিয়ে বলবো, এই জমিন যেহেতু মুসলমানের, এই জমিনের মধ্যে আরো একটা আইন, আরো একটি ট্রাইব্যুনাল কায়েম করতে হবে, যেই ট্রাইব্যুনাল থাকবে আন্তর্জাতিক ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনাল। কোন বান্দা যদি ধর্মের বিরুদ্ধে কথা কয়, কোরআন নিয়ে অবমাননা করার চেষ্টা করে, ইসলাম নিয়ে কটাক্ষ করে, তখন সাথে সাথে তাকে ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনালে বিচার করতে হবে, ঠিক কিনা? আপনারা একমত? সম্মানিত হাজিরিন, কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহর কালাম এমন এক কালাম, যেই কালামে আমার আল্লাহ শিখায়া দিয়েছে মা বাবার কথা। মা বাবা লালন পালন করতে যায় তাসলিমারে সব শিক্ষা দিল, না হলে তো ডাক্তার হয় নাই। ডাক্তার যেহেতু হইছে অবশ্যই শিক্ষা সবকিছু দিছে, কোনো সমস্যা নাই। আমরা বুঝতে পারলাম মা বাবা হিসেবে সন্তানের প্রতি কিছু হক আছে। কথা কোন ঠিক কিনা? সন্তান থেকে মা বাবা করতে কিছু হক আছে, যেই হকের কারণে সন্তানের প্রতি মা বাবা যেমনই ভাবে সন্তানের হক আদায় করে, এই হক আদায় করতে যায় এমন হালাত তাসলিমা নাসরিন রে তার মা বাবা সব শিক্ষা দিয়েছে, কোরআনের শিক্ষা দেন। কোরআনের শিক্ষা যদি থাকতো কখনো কোরআন বিরোধী বক্তব্য দিতে পারতো না। কথা কোন ঠিক কিনা? কোরআনের শিক্ষা থাকলে কখনো আল্লাহরে গালি দিতে পারতো না বেঈমান। আজকে কেন গালি দিল, আজকে কেন কষ্ট দিল? হ্যাঁ মুমিন ভাই, এজন্য অনুরোধ করে বলবো, সন্তানরে ডাক্তার বানান, ডক্টর বানান, প্রফেসর বানান, সেই লাইনেই পড়ান। কমপক্ষে কাকড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার মতো এলাকায় আরো মাদ্রাসা আছে না নাই? মাদ্রাসায় কমপক্ষে সন্তানের কোরআনের শিক্ষা দেয়া, আখিরাত সম্পর্কে জ্ঞান শিক্ষা দিবেন। নিজের সন্তান যদি কোরআনওয়ালা সন্তান হয়, যত বড় ডাক্তারই হোক, যত বড় বিচারকই হোক, যত বড় প্রশাসনের পিবিআই হোক, যত বড় ওসি হোক, ডিসি হোক, যত বড় এমপি মন্ত্রী যাই কিছু হোক না কেন, কোরআনের শিক্ষা থাকলে কখনো কোরআনের বিরুদ্ধে চারণ করবে না। কথা কোন ঠিক কিনা? কোরআনের শিক্ষা যদি পাওয়া যায়, আমরা স্পষ্টভাবে জানতে পারলাম, ভালোভাবে বুঝতে পারলাম এই জমিনটা আল্লাহর জমিন। আল্লাহর দেয়া জমিনের মধ্যে যদি গোলামি করতে হয়, রবের গোলামি ছাড়া আর কারো গোলামি চলবে না। রবের গোলামির পরে মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ। মা বাবার খেদমত আর নবীর আশিক, নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমার খুতবার আয়াতের মধ্যে 2 জায়গা থেকে তিলাওয়াত করেছিলাম। দ্বিতীয়ত আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا খারাপ লাগে সূরাতুল কাহফে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন স্পষ্ট আওয়াজ আল্লাহ কয় বান্দা নিশ্চয় যারা ঈমান আনবে কি আনবে ঈমান কি মানে আওয়াজ দিয়ে বলেন কি আনবে ঈমানের কথা আল্লাহ বলতেছেন যারা ঈমান আনবে এবং নেক আমল ওয়া আমিলুস সালিহাত ঈমানওয়ালা বান্দাকে আমার আল্লাহ নেক আমল করেনওয়ালা বান্দাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন গোলাম তোমার জন্য আমি আল্লাহ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানায়া রাখলাম চিল্লায়া বলেন সুবহানাল্লাহ আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য বড় শিক্ষিত ডাক্তার ডক্টর প্রফেসর ওসিডিসি এসপিও কিলাইজে ব্যারিস্টার হওয়ার দরকার নাই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ইমানদার হওয়া দরকার কথা কোন ঠিক কিনা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য 2 নাম্বার শর্ত হলো নেক আমল বান্দা নবীর উম্মত নেক আমল আমলের কথা যদি বলতে যায় আমলে সালেহ আমলটা হলো 2 প্রকার একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল নেক আমলের বান্দা নবীর উম্মত বদ আমল বলা হয় যেগুলা খারাপ আমল যেই কাজগুলা খারাপ হবে এই কাজগুলাকে বদ আমল বলা হয় আর যেই কাজগুলা ভালো এইগুলাকে নেক আমল বলা হয় নেক আমলের বয়ান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই নেক আমল খুবই গুরুত্বপূর্ণ মরার পরে যার ঈমান আর নেক আমল যার আমল নামায় ভালো থাকবে ওই বান্দাটা জান্নাতুল ফিরদাউসের মালিকানা পাবে চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ আরে নবীর উম্মতের দল 2টা জিনিস শর্ত জান্নাতে যাওয়ার জন্য ঈমান 2 নম্বরে হলো নেক আমল এই ঈমান কতটুকু আছে আজকে আপনি আমি ঈমানদার হইলাম কিন্তু ঈমানদার হওয়ার পরে ঈমান কেমন জানি নড়বড় আমার শায়েখ মুর্শিদ চরমনায়ের মরহুম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন কারো ঈমানের দাম 100 টাকা কারো ঈমানের দাম 1000 টাকা কারো ঈমান কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না কারো ঈমান গোটা দুনিয়া দিয়েও কেনা সম্ভব না বড় দামি জোরে কোন সুবহানাল্লাহ আপনার আমার ঈমানের হালাত বড় খারাপ 100 টাকা পাইলে বলে টাকা নিয়ে যান 500 টাকা পাইলে পকেটে ঢুকায়া ফেলায় 500 টাকা আসলে আর বলে না এটা কার তখন 500 টাকায় ঈমান বিক্রি হয়ে যায় ঠিক কিনা আরে নবীর উম্মতের দল ঈমান যদি পাক্কা ঈমানদার হয় যে ঈমানের সামনে কোনো বেঈমান বেঈমানি করে যেতে পারবে না হকের কথা বলতে হবে ঈমানের পথে চলতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানের সাথে আমলের কথা আরো কত জায়গায় বলছেন যত জায়গায় কোরআনে হাকিমের মধ্যে দেখবেন ঈমানের কথা বলছে সাথে আমলের কথা বলছে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ তার মানে আমরা হলাম ঈমানওয়ালা আমানতু বিল্লাহি আল্লাহর উপরে আমরা সবাই ঈমান আনছি কি আনি নাই ওই আল্লাহ বলেন যেই বান্দা ঈমান আনছে আমারে না দেইখা ওই বান্দারে আমি আল্লাহ বান্দার পিছনের গুনাহ maaf করে দিলাম জোরে কোন সুবহানাল্লাহ যেই বান্দাটা আমি মাওলাকে মুহাব্বত করিয়া আমি মাওলারে মুহাব্বত করিয়া কোরআনের বাগানে বসছি
এই বান্দাটা বসতো নেক আমলের হালাত। এই বান্দাকে আমি আল্লাহ ফেরেশতা তোরা সাক্ষী দাও হাসরের ময়দানে যেই বান্দা পাঁচ বেলার নামাজ পড়বে, কোরআন অনুযায়ী চলবে, নিজের আমলটা চালাবে, ওই বান্দাটাকে আমার মাওলা ডাক দিয়ে কয়, এ ফেরেশতা, এই বান্দাটা এমন একটা হালাত তৈরি হয়ে যাবে, এই বান্দাটাকে দেখা যাবে হাসরের ময়দানে যেই সুরতগুলা দিয়া বান্দা নামাজ পড়তো, কপাল, হাত দুইটা, কপাল, বান্দার জবান, বান্দার পা গুলা, হুজুর স্থান গুলা নূরের আলোতে চমকাইতে থাকবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার মাওলার মতো দয়ালু কেউ নাই, আমার আল্লাহর মতো মেহেরবান কেউ নাই। দুনিয়ার কারো কাছে না চাইয়া রবের কাছে যাও, তাহাজ্জুদের নামাজ আদায় করো। হে ভাই, তাহাজ্জুদের নামাজ পড়িয়া রবের কাছে দোয়া করো, ও দয়ার মালিক, ও আল্লাহ, বিপদে পড়ছি, আমার হেফাজত করো। দুনিয়ার মানুষের কাছে বলার দরকার নাই, আমার রব কয়, আমি মাওলা ইমানদার যারা এদের জন্য আমি শেষ আসমানে সর্বশেষ চলে আস। শেষ আসমানে একদিন দুই দিন না, প্রতি রাত তুমি ঘুমাও। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ কয়, আমি আল্লাহ ঘুমাই না, ঘুম আমার তন্দ্রাচ্ছন্নও করতে পারে না। আমি মাওলা হাইয়ুল কাইয়্যুম, আমি মাওলা এসে ডাকি, আয় উদউনি, এ বান্দা আমারে ডাকো, আমাকে ডাকো। আমরা সবাই কারে ডাকবো? আল্লাহকে ডাকার কথা। আল্লাহ কয়, উদউনি, আমারে ডাকলে গোলাম আস্তাজিব লাকুম, ডাকতে দেরি হবে, আমি মাওলা সারা দিতে দেরি করব না। আই বেরাদার দূরে বাসা জিয়ারে বউ, ইয়ারে বদবাদ তর বাদাজ মারে বদ, মারে বদুতন হাতর বর জাজনা, ইয়ারে বদবর জানে ইমানত জনাত, মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল, মজদাকা নামাই হাম কুন কবুল, তু কুজাও সুন্নতি আহমদ কুজাবা মুহাম্মদ, কাইব ওয়াদ নিসবহত পুরা কার শৈতামি কোনি না মতওলি গরওলি লানতাস্তাই বারওলি। বেশি কষ্ট হইতেছে? শুনলাম মানে আল্লাহর গোলামির পরে মা বাবার গোলামি করব। মা বাবার গোলামিটা হবে খেদমতের মাধ্যমে, নিজেকে বিলীন কইরা মা বাবার খেদমত করব। 3 নাম্বার বললাম, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য 2টা শর্ত, একটা হলো বান্দার ঈমান, আর একটা হলো নেক আমল। আমল শব্দটা, এটা বাংলাতে যদি আমরা যাই, আমল শব্দের বাংলা হলো কাজ। এই কাজটা যদি আমরা হিসাব করতে যাই, একটা হলো ভালো কাজ আর একটা হলো খারাপ কাজ। কথা বল না, যে চুরি করা, ডাকাতি করা খারাপ কাজ, ধর্ষণ, এই যে কাজগুলা, এটাও একটা কাজ, কিন্তু এটা খারাপ কাজ। কথা কোন ঠিক কিনা? আরেকটা হলো নেক কাজ, যেটা নামাজ পড়া, রোজা রাখা, ভালো খেদমত করা, ভালো পথে চলা, এটাও একটা কাজ। মনে রাখতে হবে, আল্লাহ যে কাজের কথা বলছেন, মানে আমলের কথা বলছেন, ওটা নেক আমলের কথা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মাওলা পাক রব্বুল আলামিন আমলের কথা বারবার কালামুল্লাহ শরীফে বলছেন। এই আমলের দিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, এই আমলটাকে আমার মাওলাই 2 ভাবে আমলটাকে বানাইছে। একটা আমল হলো যেই কাজটাই যে ধরলাম রেখে দিলাম, শেষ, কাজ শেষ। আর একটা হলো এই যে ধরলাম আর পড়তে আছে চলতে আছে, ওটাও একটা কাজ যেটা চলমান থাকে। তার মানে হলো দুনিয়াতে আপনি আমি বান্দা একটা এমন দান করলাম, এমন একটা সম্পদ আল্লাহর পথে বিলীন করলাম, যে সম্পদটা দুনিয়ায় দান করলাম, আখিরাতে বান্দা মরার পরে আখিরাতে এর হিসাব চলমান থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে আমলটা বন্ধ হবে না রে মুমিন, যে আমল দুনিয়াতে শুরু, যে আমলটাকে বলা হয় আমল। ফেলুন শব্দের অর্থ হলো কাজ, যার ক্রিয়া হওয়া মাত্র শেষ। আর আমল এমন একটা কাজ, আল্লাহ কয় যেটা শুরু করবা আর শেষ হবে আখিরাতে। জোরে কোন সুবহানাল্লাহ।
দুনিয়াতে বান্দা তুমি মসজিদ বানাইছো, মাদ্রাসা বানাইছো, দিনী প্রতিষ্ঠান গড়ছো, স্কুল কলেজ ভার্সিটি দিয়া ডক্টর বানাইছো, তুমি বান্দা খেদমতের লাইনে আগায়া গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দাটা মৃত্যুবরণ করার পরে দুনিয়াতে যদি কোনো নেক আমল করিয়া মরিয়াও যায়, যতদিন এটা চলমান থাকবে ততদিন পর্যন্ত বান্দা কবরে শুইয়াও সওয়াব পেতে থাকবে। হর গরিব নেকে তু তৈয়ার হ্যায়, जो ना मांगे उसे तो बेजार হয়। এজন্য আপনি আমি আমল করার বেলায় যেই বিষয়টা খুব জরুরি, কারণ জান্নাতে যাওয়ার জন্য একটা হলো ঈমান আর একটা হলো আমল। এই দুই জিনিস যার পুঁজি হবে সে জান্নাতি। জোরে কোন না, চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটা তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, সিনাই সিনাই জাগো, কোরআন সুন্নাহর আলো। শুধু ঘরে ঘরে না, সিনাই সিনাই ঢুকায়া দিব। কোরআনের আওয়াজ নিয়ে কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, নামাজের পক্ষে, ইসলামের পক্ষে, মসজিদের সাথে মৃত্যু পর্যন্ত, মাদ্রাসার সাথে, ইসলামের সাথে, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।